লেডি ক্যানিংকে খুশি করতে তৈরি মিষ্টি পরিচিতি পেয়েছিল লেডিকিনি নামে। তেমনি জামাইকে ঠকাতে তৈরি হয়েছিল জল ভরা সন্দেশ। দরবেশদের আলখাল্লা যেহেতু নানা রঙের কাপড়ের টুকরো সেলাই করে তৈরি হতো, তাই কলকাতায় তৈরি 2-3 রঙের বোঁদের তৈরি নরম নাড়ুর নাম হলো দরবেশ। এরই সঙ্গে রসগোল্লা, জয়নগরের মোয়া, সরভাজা, ল্যাংচা, সরপুরিয়া, সন্দেশ তো আছেই। আসলে বাংলার মিষ্টির ইতিহাসের ভাড়ার অগাধ। হরেক রকমের মিষ্টি যেমন বাংলার ঐতিহ্য, তেমনি মজার মজার গল্পে সমৃদ্ধ এক একটি মিষ্টির জন্ম ইতিহাস। সেরকমই এক গল্প রয়েছে নিখুতিকে ঘিরে। তাঁতের শাড়ির পাশাপাশি নিখুতির জন্য সমানভাবে বিখ্যাত শান্তিপুর। বাংলার খাদ্যরসিকদের কাছে আরও এক জনপ্রিয় মিষ্টি নিখুতি। 1858 সাল নাগাদ শান্তিপুরে ভোলা নামে এক ময়রার মিষ্টির দোকান ছিল। ময়রার মেয়ের নাম ছিল নিখুতি। একদিন মেয়েকে দোকানে বসিয়ে কাজে গিয়েছিলেন ভোলা। সেই সময় মেয়েটি খেলার ছলে ছানার দলা পাকিয়ে তা লম্বা করে গড়ে গরম ঘিয়ের কড়াইয়ে ফেলে দেয়। ধীরে ধীরে ছানা লাল হয়ে ওঠে। এই কাণ্ড বাবা দেখলে আস্ত রাখবে না। নিজের ছেলে মানুষই ঢাকতে ভাজা ছানাগুলি রসের পাত্রে ছেড়ে দেয় মেয়েটি। পরে দোকানে এক খরিদ্দার এলে অন্য মিষ্টি ফুরিয়ে যাওয়ায় নিখুতির তৈরি সেই মিষ্টিই দেন ভোলা। মিষ্টির স্বাদে মুগ্ধ হয়ে পরের দিন সেই খরিদ্দার ফের দোকানে আসেন, জানতে চান মিষ্টির নাম। কানে কম শুনতেন ভোলা। মিষ্টির কারিগরের নাম জানতে চাওয়া হচ্ছে, এই ভেবে ময়রা উত্তর দেন নিখুতি। নাম জেনে খরিদ্দার ওই মিষ্টি ফের বানাতে বলেন। কালক্রমে জনপ্রিয় হয়ে ওঠে সেই মিষ্টি। ভোলা ময়রার সেই দোকান আজ আর নেই, তবে নামটা থেকে গিয়েছে। ভোলা ময়রার দোকানে তৈরি নিখুতি শান্তিপুরের অহংকার।